আজকে সন্ধেবেলা ঘরে এসে দেখলাম কী সব যেন বানাচ্ছে মা আর পাপিয়া মিলে। তারপরে দেখলাম এখানে কচুরির মতো কিছু একটা ফিলিং করছে। তারপর জিজ্ঞাসা করতে বললো যে এটা কচুরিই হচ্ছে। ব্যাস, আমার তো জিভ থেকে জল একদম বেরিয়ে আসে। তো আমি একটু শেয়ার করবো বলে ভিডিও করতে শুরু করে দিলাম। এখানে কচুরির ফিলিংটা এইভাবে ভরে নিচ্ছে দুজন মিলে। এটা ময়দা দিয়েই তৈরি করে, তোমরা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারো। আর যে কচুরির যে মশলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মশলাটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় মুদিখানা দোকানে। আমিও কিনে এনেছিলাম, যার দাম নিয়েছিল কিন্তু 34 টাকা। মশলাটা প্যাকেটের মধ্যে পাউডার ফর্মে থাকে, সেটাকে কড়ায় ভালো করে কষে নিতে হয়। কষে নিলে এইরকম ঝুরঝুরের মতো হয়ে যায়। তারপরে এটাকেই ময়দার মধ্যে এইভাবে পুর হিসাবে ভরে এরকম গোল গোল করে রাউন্ড করে নিতে হয়। তারপরেই দেখলাম এরম আটা দিয়ে হাত দিয়ে চেপে নিয়ে বেলন দিয়ে ভালো করে বেলে নিল। বেলে এটাকে গোল গোল করে কচুরির মতো তৈরি করলো। অ্যাকচুয়ালি এটা কচুরি, আমি ভুলভাল বকছি, কচুরির মতো। এটা কচুরির মতো নয়, এটা কচুরি। তাহলে তোমরা ঘরে কিভাবে কচুরি বানাবে মোটামুটি একটা শেখাতে পারলাম। তো যাই হোক, এবারে কচুরিটা ভাজার পালা। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কচুরি ভাজা হয়। প্রথমেই গ্যাসটাকে অন করে গ্যাস ওভেনের ওপরে এরকম কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা বেশ অনেকটাই নিতে হবে, কারণ কচুরি লুচি এইসব খাবারগুলো আসলে ডিপ ফ্রাই করে ভাজা হয়, তো তাই একটু বেশি তেল থাকলে এটা ভালো ফোলে। তোমরাই দেখো তেলের মধ্যে দেবার পর এই কচুরিটা কি সুন্দর সাদা চচ্চড়ে হয়ে কেমন ফুলে গেল। ব্যাস, এটা দেখেই তো আমার খিদেটা আরও ডবল হয়ে গেল। এরপরে প্লেটের মধ্যে এরকম 2 পিস কচুরি নিয়ে আর ঘুগনি শসা সব কিছু নিয়ে বসে পড়লাম খেতে। আর যা নরম হয়েছিল কচুরিটা, কচুরির মধ্যে যে পুরটা হয়েছিল সেই পুরটা দেখো, যে পুরটা ফার্স্টে দিয়ে দেওয়া হলো, তোমরা দেখেই নিলে। দেখো পুরটা এইভাবে কিন্তু ছড়িয়ে যায়, কারণ এটা বেলার পরে পুরটা এক জায়গাতেও থাকে না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু কালো জিরেও দেওয়া আছে, যার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকম ঘুগনির সাথে কচুরি হলে আর কি চাই। তো তোমরা বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর এরকম কচুরি খেতে তোমরা কারা কারা ভালোবাসো। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো, তারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যারা ফেসবুক আর ইনস্টা থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু ফলো করো। আর অবশ্যই জানিও তোমরা কোথা থেকে দেখছো এই ভিডিওটা। টাটা।